হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি আহ, ইতিহাস কি এবং ইতিহাস পড়লে আমরা ঠিক কি জানতে পারি, ঠিক আছে, এই জিনিসটা আগে তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং ইতিহাসকে আমরা ভারতের ইতিহাসকে স্পেশালি আমরা কিভাবে পড়ি, কারণ আমি দেখেছি অনেক স্টুডেন্টস আছে যারা ইতিহাস পড়তে একদমই ভালোবাসে না, ঠিক আছে। কারণ তারা ভাবে যে ইতিহাস মানেই হচ্ছে সালের বোঝা, ইতিহাস মানেই হচ্ছে ওই এক ঘ্যানঘ্যানা গল্প, ইতিহাস মানেই হচ্ছে একটা বোরিং সাবজেক্ট, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আশা করি ইতিহাস সম্পর্কে ধারণাটা তোমাদের খানিক হলেও বদলাবে। আচ্ছা, ইতিহাস বা হিস্ট্রি আমাদেরকে অতীত সম্পর্কে ধারণা দেয়, ঠিক আছে। আচ্ছা, অতীত সম্পর্কে ধারণা নিয়ে আমাদের কি লাভ? অতীত সম্পর্কে ধারণা নিয়ে আমাদের এটাই লাভ যে অতীতে বিভিন্ন ঘটনার সম্মুখীন যখন জনসাধারণ বা প্রশাসন বা বিভিন্ন আর কি ফ্রিডম ফাইটার্সরা বা বিখ্যাত বিখ্যাত মানুষরা হয়েছে, তারা সেই সমস্যার সঙ্গে কিভাবে সঙ্গতি বিধান করেছে এবং কিভাবে সেই সঙ্গতি বিধানের পথে, ঠিক আছে, বিভিন্ন রকমের যুদ্ধ আমরা দেখতে পারি, যেমন পলাশির যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ, তারপরে 1857-র মহাবিদ্রোহ। তো এই বিদ্রোহগুলোর থেকে ভারতবাসীরা কি শিখেছিল এবং ব্রিটিশরা কি শিখেছিল, ক্লিয়ার? তাহলে তুমি সাধারণভাবে চিন্তা করে দেখো, যখন তোমরা একটা কোনো একটা দোকান থেকে ফর এক্সাম্পল একটা কোনো জিনিস কিনবা, এবার তার আগে কিন্তু সেই দোকানদার, ঠিক আছে, কি রকমের প্রোডাক্ট বিক্রি করে তোমরা আশেপাশের মানুষ সম্পর্কে, আশেপাশের মানুষদের কাছ থেকে একটু শুনবা, মানে সেই দোকান সম্পর্কে কিন্তু একটু রিসার্চ করবা, ঠিক আছে। তারপর কিন্তু সেই দোকানের প্রোডাক্ট বা সার্ভিসের ওপর তোমরা কিন্তু ভরসা করবা। ঠিক তাই ইতিহাস থেকে আমরা অতীতের ঘটনা, ঠিক আছে, বিভিন্ন রাজা মহারাজার কাহিনী, বিভিন্ন যুদ্ধের প্রতিক্রিয়া, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, সেই অন্ধকার পূর্ণ সময় থেকে কি করে ভারতবাসীরা নিজেকে স্বাধীনতার দিকে নিয়ে আসছে, ঠিক আছে, সেই সমস্ত কিছু আমরা ভারতবর্ষের ইতিহাস থেকে কিন্তু জানতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই জানো, তাও আমি একটু বোঝার সুবিধার্থে বললাম, ঠিক আছে। কারণ আমি যখন আমি পড়াবো বা যখন আমি পড়াবো বললে ভুল, যখন আমি আলোচনা করব তখন আমি ধরেই নিব যে আমরা কিচ্ছু জানি না, না তোমরা কিচ্ছু জানো না আমি কিছু জানি, আমরা বেসিক থেকে ধরে ধরে শিখবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইতিহাস পড়তে দুটো জিনিস মেনলি লাগে। কি কি লাগে? এক হচ্ছে আমাদেরকে ম্যাপ সম্পর্কে কিন্তু জানতে হবে। ইতিহাস পড়তে গেলে আমাদেরকে ম্যাপ সম্পর্কে জানতে হবে। দেখো এই ম্যাপটা প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করি। এই ম্যাপটা হচ্ছে প্রাচীন ভারতের ম্যাপ। দেখো ভারতবর্ষ আগে, আমার এই লেজার পয়েন্টটা লক্ষ্য করো, দেখো এইদিকে আফগানিস্তান, এইদিকে পাকিস্তান, নেপাল, ভুটান, এদিকে মায়ানমার, বাংলাদেশ, কত বড় এরিয়া নিয়ে কিন্তু ভারতবর্ষ ছিল। সেখান থেকে দেশভাগের পর, স্বাধীনতার পর ভারতবর্ষের বর্তমান আয়তন কিন্তু এই রকম, ঠিক আছে। তো ম্যাপটা জানা কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে আমরা যদি এটা বুঝে যাই যে ভারতবর্ষের উত্তর দিকে বিশেষত এই সাইডটাতে আছে কে? হিমালয় পর্বতমালা, ঠিক আছে, তার উপরে আছে চীন, ঠিক আছে, এই সাইডে এই নিচের দিকে দেখো আছে কে? বঙ্গোপসাগর। এই সাইডটাতে আরো নিচে আছে কে? আরো নিচে আছে হচ্ছে তোমার ভারত মহাসাগর, এবং এই সাইডটাতে আছে আরব মহাসাগর। আচ্ছা, তাহলে যখন ভারতবর্ষে বিদেশিরা আক্রমণ করেছিল তখন ঠিক কোন দিকটা থেকে আক্রমণ করেছিল? নিশ্চয়ই এই সাইডটা দেখো খোলা আছে, কারণ এই দিকে আমি যদি উপর সাইডটা দেখি তাহলে এই সাইডটাতে রাশিয়া আছে, এই দিকে আছে চীন, এরা হচ্ছে এশিয়া মহাদেশেরই অন্তর্গত, কিন্তু যত রকমের দেশ আছে তারা কিন্তু এই সাইড থেকে আক্রমণ করেছিল। কিন্তু আবার যদি দেখো ভাস্কো দা গামা কোথার থেকে আসছিল, তাহলে ও কিন্তু জলপথে ওই আফ্রিকার মানে সাউথ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে এই কেরলের কোচিন বন্দরে কিন্তু নামছিল, ঠিক আছে। যত রকমের ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো আছে, পর্তুগিজ বলো, তারপর ডাচ বলো, ব্রিটিশ বলো, তারপর ফ্রান্স বলো, তারপর এদিকে নেদারল্যান্ডের
সরি ডেনিস বলো বা ডেনমার্কের, ঠিক আছে, এরা প্রত্যেকে কিন্তু দেখবা এই সাইডগুলোতে, এই যে উপদ্বীপীয় যে জায়গাগুলো আছে, কোস্টাল এরিয়া বলে, এই সাইডগুলোতে কিন্তু এরা আসছে, কারণ এরা জল পথে আসতো এবং এই সাইডগুলোতে ঘাঁটি করতো। ধীরে ধীরে তারা কিন্তু ভিতরের দিকে ঢুকতো। ঠিক আছে, তো এই গেল ভারত মানে ভারতবর্ষের প্রাচীন ভারতের ম্যাপ। এবার ম্যাপটা কেন জানা প্রয়োজন, কারণ ম্যাপটা জানলে পারে আমরা বুঝতে পারবো যে মোগলরা ঠিক কোন জায়গাটায়, তাদের লোকেশনটা কোথায় ছিল, সুলতানদের লোকেশনটা কোথায় ছিল, ঠিক আছে, ব্রিটিশরা কোথায় কোথায় তাদের হেডকোয়ার্টার স্থাপন করছিল। ঠিক আছে, তারপর হচ্ছে হায়দ্রাবাদের নিজাম, তোমরা নাম শুনেছো, সেই হায়দ্রাবাদটা কোথায়। ঠিক আছে, তাহলে এই ম্যাপ জানা কিন্তু খুব দরকার ইতিহাস পড়তে গেলে, তা না হলে কিন্তু অন্ধের গজদর্শন হবে। ঠিক আছে, ওই রকমই দেখো ভারতের বর্তমান যে ম্যাপটা, এটাও কিন্তু জানা দরকার। উপরে জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীরটা যদিও এখন মানে এলওসির ফলে তোমরা জানো যে লাদাখের কিছুটা চীন দখল করে নিচ্ছে, এদিকে মানে এইরকম একটা তুমি সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছ, আমি আর বলছি না। তো দেখো তুমি যদি ফট করে তোমাকে যদি এরকম আসে যে এরকম যে প্রথম ছাপাখানা কোথায় হয়েছিল, ঠিক আছে, তাহলে তোমরা বলতে পারবা যে এরকম গোয়াতে হয়েছিল। তাহলে গোয়াটা কোথায়, এই সমস্ত জায়গায়, মানে এই ম্যাপটা এক নম্বর কথা তোমাদেরকে হয় মুখস্থ করতে হবে, নয়তো 2 নম্বর অপশন হচ্ছে এই ম্যাপটাকে এমনভাবে দেখে দেখে খাতায় এঁকে এঁকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে এই ম্যাপের ছবিটা তোমার মাথার মধ্যে স্ক্রিনশট হয়ে আসে। বোঝা গেল? তাহলে ইতিহাস পড়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমাদেরকে ম্যাপকে বুঝতে হবে। ঠিক আছে, ভারতের উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, এবং তার সাথে সাথে কোন রাজ্য কোথায় আছে, কোন রাজ্যের এরিয়া কতটা, তাহলেই আমরা ইতিহাসটাকে খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস ইতিহাস পড়তে লাগবে, সেটা হচ্ছে এই সময়। আমরা সবাই হয়তো শুনেছি যে বিসি, বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, যেটাকে বর্তমানে বলছে বিফোর কমন এরা। আরেকটা আছে এডি মানে অ্যান্নো ডোমিনি, যেটাকে বর্তমানে বলছে কমন এরা। আমি একটা উদাহরণের জন্য কিন্তু এই স্লাইডটা দিয়েছি। দেখো এখানে কিন্তু বিসিতে কিন্তু কমছে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বাংলায় বলি খ্রিস্ট পূর্বাব্দ, মানে পূর্ব অব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের জিনিস। বোঝা যাচ্ছে? আর এডিটা কি, এডি বা অ্যান্নো ডোমিনিটা হচ্ছে খ্রিস্টাব্দ, মানে যীশু খ্রিস্টের পরের পরে, যীশুখ্রিস্টের জন্মের পরে। দেখো এখানে 600 থেকে 1000, আমাদের যেরকম 2000, তারপর 2005, তারপর 2010, এইভাবে যেরকম আমরা বর্তমানে চলছি, এটা এডিতে আমরা আছি, খ্রিস্টাব্দতে আমরা আছি। কিন্তু আগে দেখো মানে যীশুখ্রিস্টের জন্মের আগে যখন আমরা বিসি নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা দেখো 1000, তারপর 600, তারপর 400, ধীরে ধীরে কমে। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ইতিহাসের সময়। ইতিহাসের সময়টা কেন বুঝতে হবে, তার কারণ ফর এক্সাম্পল তোমাদের এই 4th সেমিস্টারে আছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, 1857 সালে। তাহলে এই 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম ছিল, ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপট কিরকম ছিল, ভারতবর্ষের শিক্ষা কিরকম ছিল। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই সমস্ত ফ্যাক্টরগুলো একত্রে পুঞ্জীভূত হয়ে কিন্তু আমাদের মহাবিদ্রোহটা হয়েছিল। তাহলে সময়টাকে আমাকে বুঝতে হবে, আরও বুঝতে হবে যে এই সময় মানে মানে কোন সময়, ধরো আমাকে যদি বলে যে সিন্ধু সভ্যতার সময়কাল কত, তাহলে আমি কত বলবো, 2500 বিসি থেকে 1750 বিসি। তাহলে সেই সময় কোন প্রস্তর যুগ বিরাজ করতো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নাকি নব্য প্রস্তর যুগ। প্রস্তর যুগ মানে হচ্ছে পাথরের যুগ, কোন ধাতুটা ইউজ হতো। বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলেই আমরা ইতিহাসটাকে বুঝতে পারবো। মোটেও ইতিহাস কঠিন না, মোটেও ইতিহাস বোরিং না। দেখো তোমরা এই ভিডিওর সঙ্গে থাকো, দেখো আমি ধীরে ধীরে ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে ইতিহাস পড়তে গেলে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে ম্যাপকে আমরা বোঝার চেষ্টা করব, আরেকটা হচ্ছে যে সময়কে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এইবার ইতিহাসকে আমরা 3টা পোর্শনে ভাগ করি। ভারতবর্ষের ইতিহাসকে কি কি, প্রাচীন ভারতের ইতিহাস, ঠিক আছে, তারপরে মধ্য ভারতের ইতিহাস বা মিডিয়াভেল পিরিয়ড, যখন আর কি মুঘলরা আসলো। আচ্ছা, তারপর হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। তো এই যে প্রাচীন ভারতের যে ইতিহাস আছে, এই ইতিহাসের মধ্যে আমরা কি কি পড়ছি, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, এবং অনেকগুলো বংশ আছে, নন্দ বংশ, মৌর্য বংশ, এখানে মৌর্য স্পেলিংটা ভুল আছে, সাতবাহন বংশ, চোল বংশ, পাণ্ডু বংশ। বোঝা যাচ্ছে?
তো এই বংশগুলো সম্পর্কে আমরা পড়ি এনশিয়েন্ট ইন্ডিয়াতে। আচ্ছা, এরপর আমরা মিডিয়াভেলে কি পড়ি? মিডিয়াভেলে পড়ি আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি মিডিয়াভেলকে। একটা হচ্ছে সুলতানি যুগ, যেটা ছিল 1206 থেকে 1526 পর্যন্ত, এবং আরেকটা ছিল মুঘল যুগ, যেটা ছিল 1526 থেকে 1857 পর্যন্ত, এবং মাঝখানে অনেক কিছু ছিল, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, মারাঠা। ঠিক আছে, তো এই জিনিসগুলো মুঘল সাম্রাজ্যে সরি মধ্য ভারতের ইতিহাসে কিন্তু ছিল। এবং আমি দেখো ম্যাপটা প্রথমেই বললাম তোমাদেরকে, ম্যাপটা জানতে হবে। তার কারণ কি? তার কারণ দেখো, মুঘলরা বা সুলতানিরা ঠিক কোন দিক থেকে ভারতবর্ষকে অ্যাটাক করেছিল। ওরা কিন্তু জলপথে আসে নাই। পর্তুগিজরা, ব্রিটিশরা অনেক পরবর্তীতে জলপথটা মানে জলপথে আসে, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু এই সুলতানি বা মুঘল বা গাজনি, এরা দেখো এই সাইডটা থেকে মানে উত্তর পূর্ব সাইড থেকে, সরি উত্তর পশ্চিম সাইড থেকে কিন্তু এই ভারতবর্ষে কিন্তু আসার চেষ্টা করে, ভারতবর্ষে কিন্তু অ্যাটাক করে, বোঝা যাচ্ছে? তাহলে নিশ্চয়ই এই সাইড থেকে এসে প্রথমেই একেবারে বেঙ্গলে চলে আসবে না, বেঙ্গলে আস্তে আস্তে ওদের সময় লাগছে, ধীরে 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 দেখো এই সাইডটাতে আসে, দেখো বোঝা যাচ্ছে? এই জন্য ইতিহাস পড়তে গেলে কিন্তু ম্যাপ তোমাকে বুঝতেই হবে, তুমি চাও অথবা না চাও। আচ্ছা, এইবার দেখো আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাসে আমরা কি পড়ি? স্বাধীন বাংলা। কারণ আমরা জানি যে আমাদের ইতিহাস ইতিহাসে আমাদের বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল বা এই গোটা বাংলাটা, এখন ওয়েস্ট বেঙ্গল, আগে তো গোটা বাংলা বিহার উড়িষ্যা নিয়েছিল, তো এই বেঙ্গলটার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে। তো এই বেঙ্গল সম্পর্কে আমরা পড়ি আধুনিক ভারতের ইতিহাসে। মহীশূর সাম্রাজ্য পড়ি। তারপর কোম্পানির শাসন। কোম্পানির শাসন আমরা সাধারণত অনেকগুলো কোম্পানি এখানে দেখতে পাই, তার মধ্যে থেকে স্পেশালি কিন্তু আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবটাই অতিরিক্ত মাত্রায় বেশি, এবং তারাই ধীরে ধীরে আমরা জানি যে ব্যবসা করতে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে। তারপর 100 বছর পর কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট, এই যে ব্রিটিশ রাজ, যেটাকে আমরা বলছি ব্রিটিশ রাজ, পুষ্পারাজ, তো এই ব্রিটিশ রাজ এটা আমরা পড়ি। আর কি পড়ি? স্বাধীনতা আন্দোলন। আর কি একটা পার্টি আমরা পড়ি, সেটা হচ্ছে কংগ্রেস পার্টি। কোন পার্টি? কংগ্রেস পার্টি। ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে বললাম বিভিন্ন ইউরোপিয়ান কোম্পানিজগুলো ইন্ডিয়াতে আসছিল, তার মধ্যে প্রথম হচ্ছে পর্তুগিজরা আসছিল 1498 সালে, ঠিক আছে। তারপরে আসছিল ডাচরা। ডাচরা কোথা থেকে আসছিল? নেদারল্যান্ড থেকে, ঠিক আছে। তারপর কারা আসছিল? তারপর আসছিল ব্রিটিশরা, ইউকে বা ইংল্যান্ড থেকে। আচ্ছা, তারপর দেখো আসছিল তোমার ডেনিসরা। ডেনিসরা কোথা থেকে আসলো? ডেনমার্ক থেকে। তারপর দেখো আসছিল ফ্রেঞ্চ, ফ্রেঞ্চরা বা ফ্রান্স, ফরাসি থেকে, বোঝা যাচ্ছে? তো এই কোম্পানিগুলো কিন্তু আমরা আধুনিক ভারতের ইতিহাসে পড়ি। আর দেখো এই যে